যখন বলেছে নবী গো আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী, আব্দুল্লাহ আনসারী মুখটাকে নিচে নিয়েছি। আমার নবী বলছে গো আব্দুল্লাহ আনসারী মুখটা কেন লুকাচ্ছে বলো না। নবী গো আমার বাচ্চা দুটোকে আমি নিজে বাড়ি থেকে চলে যেতে বলেছি গো নবী। আমার নবী বলছে গো আব্দুল্লাহ আনসারী কিসের জন্য তুমি বলেছে বলো না। আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো আপনি যেদিন মসজিদে নববীতে নামাজের কথা বলেন গো নবী, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নবী গো আপনি যখন বলেছিলেন গো নবী, আমি সেই দিনকে দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসে বিবিকে বললাম বিবি গো আমার নবী মুস্তাফা নামাজের কথা বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ না পড়লে পরে জান্নাত পাওয়া যাবে না। ও গো দয়াল নবীজি গো, ও গো দয়াল নবীজি আপনার কাছে একটাই আবেদন করতে চাই। ও গো নবীজি আমি তো গরিব সাহাবী গো নবী, একটা কাপড়ে আমরা দু স্বামী স্ত্রী নামাজ পড়েছি নবী গো। আমার বাড়িতে দুটো বাচ্চা যদি থাকতো আমরা কি অবস্থা আছে না আছে ওই বাচ্চা দুটো দেখে নিবে বলে আমরা বাচ্চা দুটোকে বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম। কিন্তু নবী গো 2 দিন পরে বাচ্চা দুটোর খোঁজ করেছিলাম কিন্তু নবী গো পাই নাও। আমার নবী চোখের পানি ঝরায়া বলছো গো সাহাবীরা দেখো দেখো আমার আব্দুল্লাহ আনসারী বেটাদের থেকে নামাজের মোহব্বত বেশি, বেটার থেকে নামাজের বেশি দাম বেশি গো। দেখো 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 আমার নবী বলছে গো আব্দুল্লাহ আনসারী তোমার বেটাও দুটো হলো জান্নাতি। মান বাইরাও এ সোনা মানিকেরাও আমার নবী বলতেছে গো আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতি তোমার বিবিও জান্নাতি তোমার বেটাও দুটো জান্নাতি। সমস্ত সাহাবীরা বলছে নবী গো আমাদেরকে তো জান্নাতের সার্টিফিকেট দিলেন না। আমার নবী মুস্তাফা দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। হাত মুবারকে কতজন ব্যক্তি জান্নাতে যাবে, কতজন ব্যক্তি জাহান্নামে যাবে আমার নবী মুস্তাফার হাত মুবারকে লেখা আছে। এটা বুখারী শরীফ তিরমিজি শরীফের মধ্যে প্রমাণ আছে। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আসুন না ভাইরাও আমরা নবীকে মহব্বত করতে রাজি আছি না নাই? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি না নাই? আছি। ইনশাআল্লাহ নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়ে বাবাজি মুসলমান তারাই মরার পরে জান্নাতি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ছি কিন্তু নামাজের ভিতরে মজা নাই, আছে কি গো? নামাজ পড়ছি নামাজের ভিতরে মজা পাচ্ছি আমরা? যারা সঠিক নামাজ পড়বে মজা পাবে। এখন আমাদের নামাজ পড়া কেমন একটু বলি আপনাদেরকে শুনেন। এক হাজি সাহেব হজ করতে গেছে, হজ করে বাড়িতে এসেছে। তা আসার পরে হাজি সাহেব বুঝতে পারছে লম্বা জামা আর মাথায় টুপি পরে কিন্তু বাবাজি মক্কা থেকে হজ করে বাড়িতে এসেছে। তার হাজি সাহেবের একটা ছোট ভাই আছে, তার মুখেও দাঁড়িয়ে আছে। তো ছোট ভাইটা বলছে হাজি সাহেব আপনি তো মক্কা তো হজ করে আসলেন, তা আপনার লিবাসটা দেন না একটু পড়ি, সুন্নতি লিবাস। তা হাজি বলছে ঠিক আছে লেও পড়বে তো পড়ো গো। সাদা লিবাস পড়েছে, মাথায় টুপি আছে। এই মোড় থেকে নিয়ে মোড় ঘোরাঘুরি করেছে। ঘোরাঘুরি যখন করা বেরাদুল ইসলাম মুয়াজ্জিন মানে মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে। এখন যে হাজি সাহেবের ভাই মনে মনে ভাবছে হ্যাঁ রে মুখে দাঁড়িয়ে আছে, গায়ে লম্বা জামা আছে, মাথা টুপি আছে, এখন তোর মাগরিবের নামাজটা যদি না পড়ি তো লোক নিন্দা করবে, তো যাই মসজিদ দিকে দিয়ে আগাই তো খেলছে। যেতে মসজিদের মুসাল্লিরা ঝামেলা করছে কি করে জানেন? যাই আমি জোহর পর যে তুমি আসর পড়া মানে সেই দিন ইমাম সাহেব ছুটিতে বাড়িতে গেছে, মুসাল্লির ভিতরে ঝামেলা। এই আমি জোহর পর যে তুমি আসর পড়াও, এ বলছে না আমি আসর পর তুমি মাগরিব পড়াও, এইরকম ভাবে ঝামেলা। আর এই ব্যক্তি কিন্তু বাবাজি ঢুকে গেছে মসজিদে। এই দেখো আল্লাহ যা করে ভালো করে, দেখো আমাদের বড় হুজুর চলে এসেছে, একে বসা দাও, যাই নামাজে দাঁড়িয়ে দাও। এই কিন্তু বলছে ভাই আমি কিছু জানি না ভাই, আমাকে যাই নামাজে দাঁড়া করেন না ভাই, আমি কিচ্ছু জানি না। এদিকে ধরে আছে না তোমাকে নামাজ পড়াতে হবে। যখন নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে বাবাজি মুসলমান তো নিয়ত করেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আচ্ছা বলুন কোরআন শরীফের মধ্যে শেষ সূরা কোনটা?
কুল আউযু বিরাব্বিন নাস, ওই সূরাটা প্রথম রাকাতে পড়েছে। পড়ার পরে বাবাজি আপনার প্রথম রাকাতে গেছে, রুকু করেছে, সেজদাতে গেছে, সেজদাতে মনে মনে ভাবছে হায় রে হায়, আমি তো কোরআন শরীফের সব থেকে শেষ সূরাটা পড়ছি, এরপর তো সূরা না কি পড়বো দ্বিতীয় রাকাতে। এ বাবাজি আগেকার জামানাতে বাবা টাটির মসজিদ ছিল, ইমাম সাহেব বাবা আপনার সেজদা দিতে গিয়া টাটির ফাঁক দিয়া ইমাম সাহেব যেন পালায়া গেছে। এদিকে মুসাল্লির ভাবছে কি ব্যাপার, কি ব্যাপার রে, ইমাম সাহেবের উপর ওহী নাজিল হচ্ছে নাকি, এত লেট হচ্ছে কেন সেজদা দেখতে। ওইটা দেখতে দেখি বাবা ইমাম সাহেবে নাই, টাটির ফাঁক দিয়ে পালিয়ে গেছে। দেখছে চার দোকানে গেছে, আগে যাই তোমাকে নমাজ পড়াতে দিয়েছিলাম মাগরিবে, তুমি পালিয়ে এসেছো কিসের লেগে? বলছে আপনাদেরকে বললাম না যে আমি কিছু জানি না, আপনারা আমাকে ধরে বাঁধতে ইমামতে দাঁড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি তো শেষ সূরাটা আমি পড়েছি, এরপর তো কোনো সূরা নাতে কি পড়বো, তাহলে পালিয়েছি। তো বাবাজি মুসলমান এখনকার জামানা হয়ে গেছে এই, যার মুখে বড় বড় দাড়ি, এখন সে কি বাবা হুজুর বানিয়ে ইমামতি করেছে। কিন্তু আজ ইমামতি করতে গেলে বড় কয়েকটা শর্ত আছে, এই শর্তগুলো যদি আপনার না থাকে তো বাবাজি ওই ইমামের পেছনে নামাজই হবে না। নামাজ পড়াতে গেলে পরে বাবাজি মুসলমান শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে, নাকি বলছে? এখন অনেকে ব্যক্তি বাবাজি মসজিদে আজান দিচ্ছে, কি করে ভোরবেলাতে কিছু কিছু চাচারা আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, দেখি দেয় না। আরে বলছে একদিন কুতি বাবা জালসা করে যাচ্ছি রাতে, বলে তো ফজর আজান দিচ্ছে, বুঝলেন? বলছে আসসালাতু খায়রুম, এখানে খয়রুম হবে, তো ও বলছে আসসালাতু খয়রুল, কুতিকার যে খয়রুলকে ধরে ফেলতে আল্লাহ মালিক জানে, বুঝেন না? জি। আরেকজন তো আজান দেয়, বলছে হাইয়া আলালি ফালা, কতি যে শুরু পাইরে আল্লাহ মালিক জানে, শুদ্ধভাবে আজানটা দিতে হবে। জি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম এমন ভাবে আজান দিচ্ছে, তো আজান দিতে গিয়ে বাবা যে মানে মতলব সব উল্টে গেছে। জি, যদি আল্লাহু আকবার শব্দটা হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন যদি কেউ আল্লাহু আকবার বলে দেয় কিন্তু মানে পরিবর্তন হয়ে যাবে। আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ গুঙ্গা, শুনতে পাই না। আল্লাহু আকবার মানে, আল্লাহু আকবার মানে হচ্ছে গুঙ্গা, আল্লাহ শুনতে পায় না। আল্লাহু আকবার আল্লাহ শুননে বালা, দেখনে বালা। জোরে বলে আজান দিতে হবে সঠিকভাবে। জি, সঠিকভাবে আজান দিতে হবে। আমি 2 কলি দিব নাকি আজান দেন? শুনতে রাজি আছেন? যারা যারা মসজিদে আজান দেন একটু শুনবেন। জি, তাই কই বলতেছে আমরা যখন আজান দিই তো আজান দেওয়ার সময় অনেক কিছু লক্ষ্য রাখবেন, যে কোন ইমাম যদি আজান দেয় তো তার আজানটা লক্ষ্য করে শুনতে হয়। জি, তো চলুন আমি 2 কলি আপনাদের সম্মুখে দেব আমার সুরের আজান ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল
ফালা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। বাবুজি। এইরকম হচ্ছে আজান, আর আজান এইরকম ভাবে বাবাজি মুসলমান এখন যদি ফজর, হ্যাঁ কি বলছেন? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার সঠিকভাবে বলতে হবে। জি, আর কেউ যদি আল্লাহু আকবার যদি কেউ বলে দেয় তাহলে কিন্তু ভুল। তাহলে কি বলতে হবে বলুন, আপনারা একটু বলুন। জি, ভুল। আল্লাহু আকবার। আলিফ কাপ জাবার আক, বে রে জাবার বার, আকবার। কিন্তু এখানে আল্লাহু কি হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার হবে না, বা আল্লাহু আকবার হবে না, আল্লাহু আকবার। বোঝা গেছে কিছু? জি, তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক, এইরকম ভাবে আপনাদেরকে আমাদেরকে সকলকে আজান দিতে হবে। ইনশাল্লাহ দেখবেন এই আজান যদি আপনার সঠিকভাবে দেওয়া হয় তো নমাজে সঠিকভাবে আদায় হবে। যদি পর্দা করগো, যেহেতু মায়েরা বেশি আছে একটু মায়েদের ওয়াজ করবো, এতক্ষণ হলো আপনাদের, এবার মায়েদের করবো। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও দেখো বলতেছে, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো।